কাল সন্ধে বানিয়েছিলাম গিরিং মুগ ডালের পাকোড়া। তো সেদিন দেখিয়েছিলাম গিরিং মুগ ডালের তরকারি। তো আজ পাকোড়া তৈরি করব। তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি আমার কমেন্টে অবশ্যই জানিও। তো সকালবেলা আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় কিন্তু পাকোড়াটা তৈরি করেছিলাম। তো মিক্সচারে ভরে একবার আমি খালি জাস্ট ঘুরিয়ে নিয়েছি, বেশি কিন্তু মিক্সচার একটা স্মুথ ভাবে পিসবো না, একটু দানা দানা রেখে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। তবে এখানে কিছু মশলা দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতন, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতনই। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর ক্যাপসিকাম কুচনো দিয়েছি একটা, দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি, 4 চামচের মতন বেসন দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। তো আমি প্রথমে এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম, তো মাঝখানে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতন গোটা ধনে দিয়েছি। ধনেটা দিলে খেতে ভালো লাগবে, মুখে পড়লে খুব ভালো লাগবে। তোমরা যেরকম শেপটা পছন্দ করো পাকোড়া সেরকম শেপ দিয়ে নিতে পারো। আমি এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি। রিফাইন অয়েলটা কিন্তু বেশি করে একটু লাল গরম করে নেবে, আর লাল লাল করে কিন্তু পাকোড়াটা ভেজে নেবে, তবেই খেতে ভালো লাগবে। হালকা হালকা তো বৃষ্টি কদিনই হচ্ছে, বৃষ্টির ওয়েদারে কিন্তু এরকম ভাবে পাকোড়া খেতে সন্ধ্যেবেলায় খুবই ভালো লাগে। তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো। আমি এখানে সস দিয়ে খেয়েছিলাম, টমেটোর সস আর কাসুন্দি তৈরি করেছিলাম, আমি বাড়িতেই তৈরি করেছিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কি করে আমি দুটোই সস বাড়িতে তৈরি করেছি। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট ভিডিওতে আমি রেসিপিটা দেখাবো তোমাদের কিভাবে আমি টমেটো সসটা বাড়িতে তৈরি করেছি। তো দেখো এখানে পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম অন্যরকম লাগবে। তো এবার কাসুন্দিটা ঢেলে নিচ্ছি, তারপর টমেটো সসটা। আমি কিন্তু বোতলগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, সেই জন্য সসগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি। একদম হেলদিকর ভাবে কিন্তু সসগুলো বানিয়েছি। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে।